والله غفور رحيم. قل أطيعوا فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله أكبر. وما أرسلناك إلا رحمة للعالمين. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: متى الساعة يا رسول الله؟ قال: ما أعددت لها؟ قال: ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة، ولكني أحب الله ورسوله. قال: أنت مع من أحببت. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولله الحمد، أو كما
كما قال عليه الصلاة والسلام সকলেই নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ে জবানটা খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনারা আমার মতো যদি আওয়াজটা দিতেন তাহলে আওয়াজটা আরো অনেক উঁচু হইতো আরো গম গম শিখার নিয়তে একটু জোরে করেন না লা ইলাহা এই তো মাশাআল্লাহ আগের চেয়ে বাড়ছে না হ্যাঁ পিছনের বার করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর যিনি আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে পূর্ব তারাকান্দি বাজার মোড় ও যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে রাত এখন বেশি না ৯:৩০ ৩১ বাজে এই সময়ের ভিতরে যে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য এখানে আমরা আসতে পারলাম বসতে পারলাম এতে আপনারা খুশি না বেজার যে যে পরিমাণ খুশি এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ আমার সময়টা মনে হয় হঠাৎ করে আবার শেষ হয়ে যাবে মানে পরবর্তী বক্তা আসলে আমি ছাইড়ে দিব তো এই জন্য আউট কথা না বইলা আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের ৩১ ও ৩২ নম্বর আয়াতে কারিমা সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে ২টা হাদিসের টুকরা আমি পেশ করেছি তো এই আয়াত এবং হাদিস থেকে আমি যেটা আপনাদেরকে বোঝানোর নিয়তে আমি বলছি সেটা হলো আসছি মাগরিবের আগে আগে এই বিষয়ে আলোচনার হয় নাই এই কারণে আমি এই বিষয়টা যাচাই বাছাই করছি তো এই আয়াত এবং হাদিস থেকে দুইটা জিনিস আমরা চাই এটা হলো এক নাম্বার আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাক এটা চাই কি চাই না কথা কয় না চাই কি চাই না কারণ ভালোবাসার দাবিদার সবাই আছে কিন্তু তারে ভালোবাসে কিনা এই দাবিদারটা কিন্তু পাওয়া যায় কথা কয় না পাওয়া যায় না আমরা সবাই একজনের ভালোবাসি একজন হুজুরের ভালোবাসি এখন হুজুর আমারে ভালোবাসে কিনা আমি
নবীরে ভালোবাসি, নবী আমারে ভালোবাসে কিনা, আমি আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, আল্লাহ আমারে মহাব্বত করে কি করে না, এটা হলো আসল বিষয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার বিষয় হলো আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে, এই আমলটা এই আয়াত থেকে ইনশাআল্লাহ বাহির করব। দুই নাম্বার হলো আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, অল্প আমলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, এটা চাই কি চাই না? কথা কয় না, কথা কয় না, চাই কি চাই না? মানে আমল করব অল্প, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, চাই কি চাই না? নারায়ে তাকবীর। যুবক ভাইরা একটু কম, আসলে পোস্টারের মধ্যে নামটার মধ্যে একটু বেজাল লেগে গেছে, এলাকা ওনারাও একটু আনমনের মধ্যে লেগে গেছে, কারণ ডাক্তারও লিখছে না, কারিও লিখছে না, এই কারণে এই এরা কইতেছে আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবি। আমারই কয়েকজন এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার নাম দিয়ে তো জানি না, বুঝেন না? কারণ আমরা হয়তো আরো কিছু পোলাপান নজওয়ান যুবক এরা কিন্তু থাকতো আর একটু সামনে। এটা হলো আমার দাবিদার আছে না, আমি যেহেতু ওদেরকে ভালোবাসি, ওনারাও ভালোবাসে কি বাসে না? কথা কয় না, ভালোবাসে কি বাসে না? ভালোবাসে। তাহলে আমি এই সেই আপনাদের পরিচিত সালাউদ্দিন সাহেব, কারি সালাউদ্দিন সাহেব আসছি। যাই হোক, তাহলে অল্প আমলে আমরা দুনিয়ার বুকে সবাই শান্তি চাই, বলেন চাই কি চাই না? হিন্দুরাও চাই, খ্রিস্টানরাও চাই, ইহুদিরাও চাই, নাসারারাও চাই, মুসলমানরাও শান্তি চাই কি চাই না? কিন্তু আমাদের ভিতরে শান্তি কিন্তু কোথাও খুঁজিয়া পাই না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো শান্তি আছে যেখানে আমরা খুঁজি না সেখানে, শান্তি নাই যেখানে আমরা শান্তি খুঁজি সেখানে। কথা কয় না, কথা কয় না? শান্তি পেতে হলে বাইরে গড়তে হবে খোদার আল কোরআনের সংবিধানে, শান্তির কোনো অভাব নাই। মানবতন্ত্রে নাই রে শান্তি ভাইজান, মানবতন্ত্রে পাবি ক্রান্তি, শান্তি কোরআনের ছায়ায় আল কোরআনের সংবিধানে, শান্তির কোনো অভাব নাই। আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে শান্তি আছে যেখানে আমরা শান্তির খুঁজি না সেখানে। শান্তি আছে মসজিদে, শান্তি আছে কুরআন এবং হাদিসের ভিতরে, আমরা এর দ্বারে কাছেও যাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ, যদি মানুষ আল্লাহকে ভালোবাসে, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে আপনাকে ভালোবাসার সঠিক তরিকা আজকে আমরা এখান থেকে জেনে নেব। হাতটা সোজা করেন না, হাতটা সোজা, এই তো মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকের এই মাহফিল থেকে কুরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আপনি এবং আপনার হাবিবের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি পেতে হয়, আমি একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি আসলেন, আয়েশা বলতেছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি শুধু কিয়ামতের ভয় দেখান,
আপনি আমাদেরকে পরকালের ভয় দেখান, আপনি আমাদেরকে হাসরের মাঠের ভয় দেখান, আপনি কবরের জগতের আলোচনা করেন, আমাদেরকে ভয় দেখান, আপনি আপনার রবের আলোচনা করেন, আমাদেরকে ভয় দেখান, আপনি কিয়ামতের বিভীষিকাময় অবস্থার আলোচনা আপনি আমাদের সামনে করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন কিয়ামতটা কখন হবে, কিয়ামতটা কখন হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আ'আদাত লাহা। শুনো, তুমি যে আমার কাছে কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, এই কিয়ামতটা কখন হবে, কখন হবে, বলো তুমি কিয়ামতের জন্য প্রস্তুতিটা কি গ্রহণ করেছ? মা আ'আদাত লাহা, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ, তুমি কি উপার্জন করেছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ক্বালা মা আ'আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ওগো আল্লাহর হাবিব, যেমন কোনো কিছু জোগাড় করতে পারি নাই, আমি বেশি পরিমাণে আমি নামাজ পড়তে পারি নাই, বেশি পরিমাণে রোজাও রাখতে পারি নাই, বেশি পরিমাণে আমি দান সদকাও করতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি বেশি পরিমাণে এখানে নামাজের কথা বললাম, আমি বেশি পরিমাণে নফল নামাজ আদায় করতে পারি নাই, আমি বেশি পরিমাণে রোজাও রাখতে পারি নাই, নকল রোজা রাখতে পারি নাই, আমি বেশি পরিমাণে নকল দান সদকাও করতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, আমার এই দিলের ভিতরে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বেশি রাখি। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না,
আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সবাই বলেন আমিন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার এই অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি রাখি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন লোকটা বলল, আল্লাহর হাবিব এত খুশি হইলেন। এবার নবীজি ডাক দিয়া বলেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী শোনো, যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার কিয়ামত হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে দুনিয়ার সবচেয়ে বেশি দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি তোমরা সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে আল্লাহকে পেতে হলে তরিকাটা বাতলাইয়া দিলেন, ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি ঘোষণা করিয়া দিন, ফাত্তাবিউনি, আপনার নবীজির অনুসরণ অনুকরণ যেন তারা করে, আপনার নবীজির আনুগত্য যেন তারা করে, আপনার নবীকে যেন তারা নেতা হিসাবে গ্রহণ করে, আপনার নবীকে যেন তারা আদর্শ হিসাবে গ্রহণ করে, আপনার নবীকে যেন তারা রোল মডেল হিসাবে গ্রহণ করে। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? সবাই কয় না, বলেছেন কে? ও নবীর উম্মতেরা শুনো, ও পর্দার অন্তরালের মা, আশিকে রাসূলের খুনের অভাব নাই। জবানের দ্বারা সবাই আশিকে রাসূল, আর কাজে কর্মে দেখা যায় এক একজন পাখা মুনাফিক হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির চরিত্র মানে না। এই যে বাজার মোড়, বাজারের ব্যবসায়িক আছে, যুব সমাজ আছে, এই যুব সমাজ বলে আল্লাহ রাসূলকে যদি নেতা হিসাবে মানত, তাহলে এলাকার ভিতরে আর অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুব সমাজ তারা মানে ছবি দেখিয়া, নাটক দেখিয়া, দুনিয়ার যেই নেতা প্রপাগান্ডা যেই নেতা আছে, ওই নেতাদেরকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করে। কথা বলেন আছে না নাই? এই জন্য আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, যদি কাদিকে আসে আশিক হতে হয়, খাঁটি আশিক রাসূল যদি হতে হয়, তাহলে জন্মের পর থেকে নিয়া যখন মাথার ভিতরে আল্লাহ তাআলা বুঝ শক্তিটা দিয়া দিবে, তখন থেকে প্রত্যেকটা হুকুম যা আদেশ করেছেন এই আদেশগুলি মানতে হবে, যা নিষেধ করেছেন নবীজি প্রত্যেকটা নিষেধকে জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই হবে সে খাঁটি আশিকে রাসূল। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে দুষ্ট তাকবীর নিচে কাপড় পরিধান করিয়া, তাকবীর নিচে বেল পরিধান করিয়া, তাকবীর নিচে লুঙ্গি পরিধান করিয়া নেতা নেতা ভাব হইয়া রাস্তার মধ্যে হাঁটলে দুনিয়াতে কিছু মানুষ তোমাকে নেতা হিসাবে মূল্যায়ন করবে, আর অধিকাংশ ভালো মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত করবে তোমার উপরে। তুমি যতই ওয়াজের মাহফিল করো না কেন, তুমি যত নামাজ পড়ো না কেন, তাকবীর নিচে কাপড় পরিধান করা হইল হারাম। সুতরাং
সুতরাং তুমি নবীজির সুন্নাত মানবা না, আর তুমি আশিক রাসূল হইতে পারবা না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে একটা রাসূলের সুন্নাত আমি হাদিসগুলি বলবো না দোস্ত। এক নাম্বার হলো টাকনুর নিচে আমরা এখন থেকে আর কোনো কাপড় পরিধান করব না ইনশাআল্লাহ। যারা নবীজির আশিক হইতে চান তারা হাতটা সোজা করেন, তারা হাতটা সোজা করেন। আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সমাজে দেখা যায় মাথার মধ্যে টুপি দিয়া হাঁটলে অনেক যুবকরা লজ্জা পায়, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আবার কিছু মুনাফিক মার্কা মুসলমানও আছে, যদি সে নামাজের মধ্যে টুপি দিয়া যায় তখন আরেক মুনাফিক মার্কা মুসলমান সে টিটকারি মস্কারি করে, আছে না নাই? এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, যদি কোন যুবক মসজিদের দিকে যায়, যদি কোন যুবক তাবলীগ জামাতের দিকে যায়, যদি কোন যুবক মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, যত খারাপ হোক না কেন তারে টিটকারি মস্কারি করিয়া তারে বাধা দিবা না, তারে আরেকটু উৎসাহিত করিয়া ওই আলেমের নিকট পাঠাইয়া দাও, যেন ভালো মানুষের সাথে চলিয়া ভালো চরিত্রটা অর্জন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাথার মধ্যে টুপি দেওয়াকে আমরা আজকের পর থেকে কেহ এটাকে আমরা টিটকারি মস্কারি করব না, লজ্জাজনক মনে করব না। রাজি আছেননি? নারে তাকবীর। 3 নাম্বার হলো দাড়ি আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কষ্ট পাইতেছে আর এতক্ষণ তো কইছিলেন ভালোটা, এখন তা যাদের নাই ওদের মনে কষ্ট না, কষ্ট নিয়েন না। কষ্ট নিলে ইমানের মধ্যে যাই আঘাত লাগবে, ক্ষতি হবে আপনাদের। আর যদি ধৈর্য ধারণ করে কুরআন এবং হাদিসের কথা শুনে আর যদি আমলে ঢুকাইতে পারেন, এই অন্ধকার দিলটা আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? দাড়ি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও আমার ভাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূল কখনো দাড়ি কাটে নাই। অনেকে আবার আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।